এটা পড়ার জন্য মানুষ কাতারে কাতারে দাঁড়ায় যাবে। ওই নামাজের আজান নাই, ইকামত নাই বাজান। কেন নাই? কারণ মুমিনের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত হয়েছে। আপনাদের জামে মসজিদে যখন আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, ইমাম আর বসে থাকে না, নামাজ শুরু করে দেয়। ও বাজান আমার, আপনার আজান ইকামত তো হয়ে গিয়েছে, যে কোনো সময় জানাজার নামাজ কিন্তু বাবা দাঁড়িয়ে যাবে। আখিরাতের প্রথম ঘাটি কবর। বাঁশের ছাউনি দিয়া আপনাকে আমাকে ধরাধরি করে নামায়া, আর একার ছিলাম, একাই যাইতে হবে। আমাকে আপনাকে নামায়া পুরা দেহটাকে কিবলামুখী কইরা, হায় হায় হায়, মাথার বাঁধন খুইলা দেয়, বুকের বাঁধন খুইলা দেয়, পায়ের বাঁধন খুইলা দেয় বাজান। একে একে সব কবর থেকে উঠা যায়। বাঁশের ছাউনি দিয়া হুনে হুনে মাটি আমার আপনার কবরে দিয়া যার যার মতো মনে চলে আসবে। আমার ভাই বাবারা, আমার বাবাজিরা, কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী ও বুখারীর হাদিস। আমার পয়গম্বর বলেন, আযাবুল কবরি হাক্কুন। দুনিয়ার মানুষেরা রে, কবরের আযাব এটা কিন্তু সত্য আযাব। কবরের মধ্যে সাপ বিচ্ছু আছে, জাহান্নামের আগুন আছে। ও আমার বাপ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার আগুন মানুষের হাত পোড়ায়া দেয়, মানুষের পা পোড়ায়া দেয়। সরকারে দু আলম নবী বলেন, জাহান্নামের আগুন মানুষের কলিজাটা পোড়ায়া দিবে, মানুষের কলিজাটা পোড়ায়া দিবে জাহান্নামের আগুন। কবরের আযাব সত্য আযাব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কেমনে থাকবো একা ওই অন্ধকার কবরে? আমার বাজানরা, কেউ মরে গেলে তার জানাজাতে যাবে। আল্লাহর রাসূল বলেছে, কোন মুমিন যদি কোন মুমিনের জানাজায় যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় এক কিরাত সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত সওয়াব কাকে বলে? আমার নবী উহুদ পাহাড়ের দিকে তাকায় বলে, উহুদ পাহাড়টা যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, ফাতিহা ইখলাস দুরুদ পড়ে দোয়া যে করিও। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। আল্লাহ রাসূল বয়ান করতে গিয়ে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকায় বলে, আমার সাহাবীরা, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, এক পাশের মাটি কবরের আর এক পাশের মাটির সাথে এমন চাপ দিবে, হাড্ডি মাংস একাকার করে সাপে কামড়াবে, জাহান্নামের আগুন কলিজাটা ধরে খেয়ে ফেলবে। কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, অন্ধকার কবরে সাথী নাই রে, বাতি নাই রে, অন্ধকার কবরে। কবরেরই আজব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল সাজিত, কবরেরই সামান জোগাও বন্ধু সকলে, সময় থাকতে ডাকো দয়াল মাওলারে, সাপে কাটবে গর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বলবে গুনাহগারের কলিজা, আগুন জ্বলবে গুনাহগার
কলি যায়। ওর ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমি পায়ে হাত দিয়ে বলবো, গুনাহকে ছেড়ে দেই, ইবাদতকে শক্ত করে ধরি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ইবাদতের মজা দান করেন, গুনার ঘৃণা দান করেন, বলেন না আমিন। আমার রাসূল বলেছে, যারা অধিক নেক আমল করে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে তারি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মুনি মন। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে জবান খুলে আল্লাহর ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোংরা কাশিমুল উলুম কওমি মাদ্রাসার তিনখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, গুনাহ মাফের এই মাহফিলে আমাদের মুনিব আমাদেরকে আজবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মুনিবের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, ব্যক্তিগতভাবে আনন্দিত এই মুবারক মাহফিলে হাজির দিতে পেরে। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন এদেশের লাখো আলেমের আধ্যাত্মিক রাহবার সুলতানুল ওয়াইজিন, মাহবুবুল উলামা, শাইখুল উলামা, আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু আলিয়া, সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা মুফতি নাসির বিন আজগর তৈয়্যিবী দামাত বরকাতুহু আলিয়া, বড় ভাই, মুরব্বী, গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। ছোট ভাইকে দূর থেকে আনার কারণে পরে বসাই দিয়েছে। তো অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু জরুরি, কিছু উপকারী কথা আল্লাহ আমাকে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন আমিন। সবাই আমিন বললে অনেক আওয়াজ হইতো, বলেন না আমিন। সবাই এখন বলে নাই, বলেন আমিন। সবাই বলেন তো সুবহানাল্লাহ।
বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাব্বত করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো পড়লাম, খুশি হইলেন কে? আমাদের তো তার খুশির দরকার, ঠিক না? সে যদি খুশি হয় তাহলে আর কোনো টেনশন নাই, আর সে যদি নারাজ হয় তাহলে টেনশন আছে না নাই? অথচ দুনিয়াতে সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়। সন্তান যদি বাবারে আব্বা বলে ডাক দেয়, আব্বার দিল ঠান্ডা হয়ে যায়। সন্তান হয়ে যদি মা বাবারে ডাক না দেয় তাহলে মা বাবা আপনজনদের কাছে দুঃখ করে। ছেলেটা আব্বা বলে মা বলে ডাক দেয় না। দুনিয়ার কোন নাতি যদি দাদাকে দাদা বলে ডাক দেয়, দাদার দিল ঠান্ডা হয়ে যায়। ছোট্ট নাতি যদি কোনো রকম বলে দাদা, তাহলে দাদা আপনজনদের কাছে গর্ব করে। এই শোনো, আজকে না আমার নাতি আমাকে দাদা বলে ডাক দিছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোন গোলাম যখন জমিনে বৈশা দাঁড়ায়া শুয়া যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর বড়ত্বের কথা বলে, আল্লাহ বড় এটা বলে, আমার মাওলা আল্লাহ তার বান্দা বান্দির উপরে তিনি বড় খুশি হয়ে যায়। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের প্রশংসা যে যত বেশি করে, রব্বুল আলামিন আল্লাহ তার উপরে তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা চান তার বান্দা তারে সবচেয়ে বেশি ভালোবাসবে। কুরআনুল কারীমে আমার মাওলা সে কথাটাই বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা চান মুমিন বান্দারা আল্লাহরে সিরিয়াস ভালোবাসবে, সবচেয়ে আল্লাহরে বেশি ভালোবাসবে। কারণ তিনি যে আমাদেরকে বড় আদর করে, তিনি যে আমাদেরকে বড় ভালোবাসে। পয়গম্বর আরবি বলেছেন, একটা কাফিরের জিহ্বার দিকে আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত তাকায় থাকে। জিন্দেগীর শেষ বিকালে যদি মাওলার কথা মনে কইরা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ বুঝি নাই, ভুল করেছি, তুমি আমারে maaf কইরা দাও। রহমান মালিক এত দয়ালু, ৬০-৭০ বছর ধরে গুনাহ করছে, একবার সরি বলার সাথে সাথে আমার মাওলা তার পিছনের সব গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। কথা শোনা যায়? হাত তুলে দেখেন কথা শোনা যায় কিনা। দুই হাত সোজা করেন, সোজা করেন। নারে তাকবীর। মহিলারা শুনো, মাহফিলে কিছু লোক হইছে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সোজা করেন, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আপনারা ভালো, কারণ আপনারা তো আমার শায়েখের শ্রোতা। আমার পীর সাহেব হুজুর এখানে একাধিকবার আসছে এবং পীর সাহেবের খোলাফারা বয়ান করেন। তা আপনারা সব বয়ানের মুখস্থ শ্রোতা, এজন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন। তার মানে বলতেছিলাম, আল্লাহ পাকের গুণগান কেউ যদি গায়
আল্লাহ তাআলা তাকে বড় পছন্দ করে, বড় ভালোবাসে। উপমা, দুনিয়াতে কেউ যদি কোনো নেতার প্রশংসা করে, নেতা জনসমাবেশে বলে এই ও আমার কাছের লোক, কেন বলে? এর খুব প্রশংসা করে লেগে বলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যারা দুনিয়াতে অধিক ডাকাডাকি করে, আল্লাহ তাআলাও নূরের ফেরেশতাদেরকে বলে ও আমার কাছের বান্দা। সুবহানাল্লাহ বলেন, ও আমার কাছের বান্দা। মেরে ভাই দোস্ত বুজুর্গ আজিজ, কোন মুমিন আল্লাহর গোলাম জবান দিয়ে কলিজা থেকে একবার যদি বলে, একবার যদি বলে সুবহানাল্লাহ, সহিহ হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগানে একটা ছায়াদার ফলদার একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। গাছটা ছায়াদার, গাছটা ফলদার। তবে বাবা দুনিয়ার গাছের মতো নয়। ছোটবেলায় মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যেতাম। বিকাল হইলে আমার মা আমাদের ভাই বোনগুলোকে নানা বাড়ির বাগান বাড়িতে বেড়াতে নিয়ে যেত। আমার নানা ভাইয়ের একটা বাগান বাড়ি ছিল, রকমারি গাছ দিয়ে ভরপুর ছিল। আম্মু ঘুরতে নিয়ে যেত, আম্মুকে ডিস্টার্ব করতাম না। এই গাছের নাম কি, এই গাছের নাম কি, এই ফুলের নাম কি, এই ফলের নাম কি? মারা করতেন না, বলতেন। একদিনের কথা মনে পড়ে, মা একদিন বলেছিল বাজান তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতেও সুন্দর গাছ চাও নাকি? অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেছিলাম, মা জান্নাতের মধ্যে কি আবার গাছ পাওয়া যাবে? মা বলেন নিশ্চয় পাওয়া যাবে। কি কোন কাজ করলে জান্নাতে গাছ পাওয়া যাবে মা? মা ওই দিন বলেছিল বাজান রে, তুমি যদি কলিজার ভিতর থেকে, হৃদয় থেকে দরদের সাথে পড়তে পারো সুবহানাল্লাহ, তোমার মাওলা খুশি হইয়া জান্নাতের মধ্যে ছায়াদার একটা ফলদার গাছ আল্লাহ লাগায়া দিবে। এই দুনিয়াতে সুবহানাল্লাহ, এই মাহফিলে সুবহানাল্লাহ, এই নওগাঁতে সুবহানাল্লাহ একবার বললে ভাই জান্নাতেতে এত সুন্দর ফলের গাছ পাই। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল জ্বলিবে মুমিনরা খায়। আল্লাহু আকবার বলে। পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একবার পড়লে জান্নাতের মধ্যে আমার আপনার আল্লাহ ছায়াদার ফলদার গাছ আল্লাহ জান্নাতের বাগানে লাগিয়ে দিবে। যে যত বেশি পড়বে তার জান্নাতের বাগানের গাছগুলো তত বেশি হয়ে যাবে। এই যে একটা লেগে গেছে, যে যতবার ততটা গাছ জান্নাতের বাগানে লেগে যাবে। এজন্যই তো আমার দেশের হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে বায়াত হইলে 6 তসবির আমল শিখায়। কয় তসবির আমল শিখায়? 6 তসবির আমল কি বাবা? প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার প্রতিদিন 100 বার আল্লাহু আকবার। 4 নাম্বার প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার প্রতিদিন 100 বার সরকারে দু আলম নবীর উপরে দুরূদ পড়া। সর্বশেষ 6 নাম্বার প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়া। কোন আল্লাহর বান্দা বান্দী যদি প্রতিদিন এই আমলটা করে, হাসরের কঠিন মুসিবতের দিনে এই মানুষটা ওই বুজুর্গের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এই দেশের পীর বুজুর্গকে এগুলো বানায় বলে না বাজান না, হাদিসের আলোকে বলে। ওই যে বলছি একবার পড়লে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ ছায়াদার ফলদার গাছ আল্লাহ লাগায় দেয়। 100 বার পড়লে কি হবে? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে
100 গোলাম আজাদের সওয়াব যে মিলে। 100টা গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দিবে। 100 বার কেউ যদি সুবহানাল্লাহ বলে, পড়বো কি পড়বো? পড়বো কি পড়বো না? জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গুরা দানের সওয়াব যে মিলে। কেউ যদি প্রতিদিন 100 বার করে আলহামদুলিল্লাহ 100টা গুরা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমলনামায় জমা করে দিবে। 3 নাম্বার 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ। কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই তাসবিহটা পড়ার কারণে আমার মাওলা খুশি হয়ে তার আমলনামায় 100 উট কুরবানি করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আমলনামায় জমা করে দেয়। 4 নাম্বার 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন ফাঁকা জায়গা। আল্লাহু আকবার। কেউ যদি 100 বার প্রতিদিন বলে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ, নেক দিয়ে আল্লাহ তাআলা আসমান জমিন ফাঁকা জায়গা ভরে দিবে। 5 নাম্বার 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে আমার নবীজির কাছে থাকিবে। প্রতিদিন কেউ যদি 100 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি পড়ে বাজান, হাসরের কঠিন মুসিবতের দিনে যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, জোরের ভাই পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, ওদিন একজন পরিচয় দিবে, যিনি আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের দরদি, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল, উম্মতের কল্যাণকামী আমার নবী দুনিয়াতে উম্মতকে ভুলে নাই। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী শুয়ে রয়েছে, আজও উম্মতের জন্য কাঁদে। শুধু তাই নয়, হাসরের কঠিন মুসিবতের দিনে, বিপদের ওই দিনে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই যখন ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, সবাই যখন ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, জবানে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি, একজন যিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিতে গোটা ময়দানে দৌড়াইতে থাকবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই পয়গম্বরের উপরে নবীর কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে, 100 বার নয়, একবারও কেউ যদি পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ
আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। জোরে বলেন নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন করব না? যার প্রশংসা আল্লাহ ঊর্ধ্ব জগতে করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে তার বন্ধুর প্রশংসা করতেছে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মজলিসে আমি আমার বন্ধুর প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহ পাকের মালায়েকার কাফেলা ফেরেশতারা রাসূলের জন্য দোয়া করে। আল্লাহ এবার আমাদেরকে ডেকে বলে, ঈমানদাররা রে, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, যথাযথভাবে সালাম প্রেরণ করো। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ যার চরিত্র সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবনী কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার মুখে। মাকে ছেড়ে দুই মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আলামিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদত সারাদিন তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির কাছে থাকিবে। 6 নাম্বার 100 বার ইস্তিগফার, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। কেন করব না? আমার রাসূল প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। কেন করতেন বাবা? তালিমান, আদরের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক না? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার নবীর উপরে দরুদ, 100 বার ইস্তিগফার করব না সারা। কারা কারা রাজি? ধরেন একটা বাজি, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা এগুলো কি হবে? আল্লাহর সাথে মুহাব্বত বাড়বে। আল্লাহ তাআলা এটাই চায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা, তাদের সিনার মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা থাকবে, আল্লাহর জন্য ভালোবাসা থাকবে সবচেয়ে বেশি। ও আমার ভাই বাবারা, আল্লাহর জন্য যার ভালোবাসা সিনার মধ্যে মালামাল হয়ে গিয়েছে, দুনিয়ার অপশক্তি আল্লাহর ওই ভালোবাসা কোন মুমিনের সিনার ভিতর থেকে কাইরা নিতে পারে না। ঠিক না? এটা যদি রিকশাওয়ালা হয়, চায়ের দোকানদারও যদি হয়, একজন কামলাও যদি হয়, আল্লাহর ভালোবাসা মুমিনের সিনার মধ্যে যদি ঢুকে যায়, দুনিয়ার কোনো অপশক্তি তার বুকের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা কেড়ে নিতে পারে না। চিল্লায়ে বলে ঠিক কিনা? সেটা যদি একটা কাজের মহিলা হয়, ওই যে আপনি যা শুনেছেন, ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, নাম ছিল তার মাসসা। তার জিম্মাদারি ছিল ফেরাউনের কন্যার চুলগুলো চিরুনি করে দেওয়া। হাই রে, ফেরাউনের ঘরে থাই আসল মুনিবরে পায় গেছে। সুবহানাল্লাহ বলে, আসল খোদারে পায় গেছে। যে পাত্রে যা থাকে কাজ করলে বাজান তাই পড়ে, বোতলের মধ্যে পানি থাকলে মুখা খুললে কাজ করলে পানি পড়বে, মধু থাকলে মধু পড়বে, তেল থাকলে তেল পড়ে। চিরুনি হাত থেকে পড়ে গিয়েছে, চিরুনি উঠাইতে গিয়ে রব্বে কারীম আল্লাহ পাকের নাম জবান দিয়ে বেরিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা ঘুরে ডাক দেয়া, তুই কি কইলি? তুই কি আমার বাবাকে মানিস না? তুই কি মুসার খোদার উপর ঈমান এনেছিস? বলে জি। বলে কেন তুই আমার বাবাকে মানিস না কেন?
কাজের মেয়েরা ইমানি শক্তিতে বলে কেন তোর বাবাকে মানবো, কারণ তোর বাবারে যিনি বানাইছে তোরেও তো সেই বানাইছে, আমারেও তো সেই বানাইছে, আমি আমার আল্লাহরে পেয়ে গেছি, তোর বাবারে কে মানবো। মেয়েটা বাবার কাছে গিয়ে নালিশ করছে, আব্বারে তোর ঘরে থাইকা কেউ মানে না, কত বড় সাহস। ফেরাউন তলব করে রাজদরবারে নিয়ে হাজির করেছে, আসামি কাঠ গড়ায় দাঁড় করায় দিয়েছে বাজান। ফেরাউন জিজ্ঞাসা করে, কি রে তুই নাকি আমাকে মানিস না, কি শুনলাম সত্য নাকি? কাজের মেয়েটা ইমানি শক্তি সহকারে বলে, জি যা শুনছেন সত্য শুনছেন। ফেরাউন ডাক দিয়া বলে, আমি কি করতে পারি জানিস? কাজের মেয়ে প্রাইম মিনিস্টার না, কাজের মহিলা। ডাক দিয়া বলে, আপনার যা মন চায় আপনি তাই করুন। প্রাইম মিনিস্টারের মধ্যে বুঝ নাই, কাজের মহিলার ভিতরে কত বুঝ। সুবহানাল্লাহ বলে, কাজের মেয়ের উপরে কত বুঝ, কাজের মেয়ের ইমানি শক্তি কত। ডাক দিয়া বলে, আপনার যা মন চায় আপনি তাই করুন। ফিরআউন জল্লাদকে ডাক দিয়া বলল, জল্লাদ রে, এমন একটা দৃষ্টান্ত কায়েম করব যেন যুগ যুগ মানুষ মনে রাখে, আমাকে কেউ স্বীকার না করলে আমি কি করতে পারি মানুষ মনে রাখবে। জল্লাদ রে, যা যা যা, হাতের মধ্যে প্যারাক লাগা, পায়ের মধ্যে প্যারাক লাগা। চিন্তা করা যায় যে একজন জীবিত মানুষের হাতে প্যারাক লাগাইতেছে, পায়ের মধ্যে প্যারাক লাগাইতেছে। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে মাইরা ফেল, জল্লাদ মেরে ফেলবে। ঠিক ওই সময় একটা দুষ্ট মন্ত্রী ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তুমি যদি এই মেয়েটাকে এইভাবে মাইরা ফেলো তাহলে তুমি হাইরা গেলা, আর যদি ওর বুকের ভিতর থেকে ওর ঈমানটাকে কাইরা নিয়ে পারো তাহলে তুমি জিতে গেলা। ওর বাচ্চা আছে, বাচ্চারে বুকের উপরে আনো, বাচ্চারে মারার হুমকি দাও, দেখবা ঈমান ছাইরা দিবে। ফেরাউন তাই করলো বাজান, বাচ্চাটাকে মায়ের বুকের উপরে আইনা দিল, বাচ্চাটাকে মারার হুমকি দিচ্ছে। মন্ত্রী বুঝাইছে, দুনিয়ার মায়েরা সন্তানদের প্রতি দুর্বল, কালাম সহিহ, দুনিয়ার মায়েরা সন্তানদের প্রতি দুর্বল। রাত্রি বেলা যখন বাচ্চারে নিয়ে ঘুমায়, মশারির মধ্যে যতক্ষণ একটা মশা ঘুরঘুর করে, দুনিয়ার মায়েরা ঘুমাসে না। কেন আসে না? মশায় কামড় দিবে তার কলিজা সারা ধনকে, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না, ঠিক না? সন্তান অসুস্থ হইলে মা বাপ জারজার হয়ে কান্দে, দুনিয়ার মায়েরা আসল পিতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরারে কেন তুমি জ্বর দিলা, অসুস্থতা দিলা, অসুস্থতা তুমি আমারে দিয়া বলো না। দুনিয়ার মায়েরা বলে, আল্লাহ নিজের মরণ কামনা করে সন্তানের সুস্থতার জন্য। কথা বলেন ঠিক না? ও আমার নওগাঁর ভাইয়েরা, মা বাবার মতো দরদি পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক না? মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। আপন বলে যারে ভাবো সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ের ভুলে না, ঠিক না? সরকার দোয়ার নবী বলেছেন, যার বাড়িতে মা বাবা আছে তার বাড়িতে খোদার জান্নাত হাজির আছে। রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত এবং মা বাপ তোমার জন্য জাহান্নাম। এটা পড়ার জন্য মানুষ কাতারে কাতারে দাঁড়ায় যাবে। ওই নামাজের আযান নাই, ইকামত নাই বাজান। কেন নাই? কেন নাই? কারণ মুমিনের জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত হয়েছে। আপনাদের জামি মসজিদে যখন আযান হয়ে যায়, ইকামত হয়ে যায়,
ইমাম আর বসে থাকে না, নামাজ শুরু করে দেয়। ও বাজান আমার, আপনার আযান ইকামত তো হয়ে গিয়েছে, যে কোনো সময় জানাজার নামাজ কিন্তু বাবা দাঁড়িয়ে যাবে। আখিরাতের প্রথম ঘাটি কবর, বাঁশের ছাউনি দিয়া আপনাকে আমাকে ধরাধরি করে নামায়া, আর একার ছিলাম, একাই যাইতে হবে। আমাকে আপনাকে নামায়া পুরা দেহটাকে কিবলামুখী কইরা, হায় হায় হায়, মাথার বাঁধন খুইলা দেয়, বুকের বাঁধন খুইলা দেয়, পায়ের বাঁধন খুইলা দেয়। বাজান একে একে সব কবর থেকে উঠা যায়। বাঁশের ছাউনি দিয়া হুনে হুনে মাটি আমার আপনার কবরে দিয়া যার যার মতো মনে চলে আসবে। আমার ভাই বাবারা, আমার বাবাজিরা, কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী ও বুখারীর হাদিস। আমার পয়গম্বর বলেন, আযাবুল কবরি হাক্কুন, দুনিয়ার মানুষেরা রে, কবরের আযাব এটা কিন্তু সত্য আযাব। কবরের মধ্যে সবকিছু আছে, জাহান্নামের আগুন আছে। ও আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার আগুন মানুষের হাত পোড়ায়া দেয়, মানুষের পা পোড়ায়া দেয়। সরকারে দু আলম নবী বলেন, জাহান্নামের আগুন মানুষের কলিজাটা পোড়ায়া দিবে, মানুষের কলিজাটা পোড়ায়া দিবে জাহান্নামের আগুন। কবরের আযাব সত্য আযাব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কেমনে থাকবো একা ওই অন্ধকার কবরে? আমার বাজানরা, কেউ মরে গেলে তার জানাজাতে যাবে। আল্লাহর রাসূল বলেছে, কোন মুমিন যদি কোন মুমিনের জানাজায় যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় এক কিরাত সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত সওয়াব কাকে বলে? আমার নবী উহুদ পাহাড়ের দিকে তাকায় বলে, উহুদ পাহাড়টা যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, ফাতিহা ইখলাস দুরুদ পড়ে দোয়া যে করিও। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। আল্লাহর রাসূল বয়ান করতে গিয়ে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকায় বলে, আমার সাহাবীরা, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, এক পাশের মাটি কবরের আর এক পাশের মাটির সাথে এমন চাপ দিবে, হাড্ডি মাংস একাকার করে সাপে কামড়াবে, জাহান্নামের আগুন কলিজাটা ধরে খেয়ে ফেলবে। কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, অন্ধকার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, অন্ধকার কবরে। কবরেরই আজব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল সাজিত, কবরেরই সামান জোগাও বন্ধু সকলে, সময় থাকতে ডাকো দয়াল মাওলারে, সাপে কাটবে গর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বলবে গুনাহগারের কলিজা, আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়। ওর ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমি পায়ে হাত দিয়ে বলবো, গুনাহকে ছেড়ে দেই, ইবাদতকে শক্ত করে ধরি।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ইবাদতের মজা দান করেন, গুনার ঘৃণা দান করেন, বলেন না আমিন। আমার রাসূল বলেছে যারা অধিক নেক আমল করে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে